স্টাডি। আমরা রিজনিং এর ক্লাস করছি আরআরবির জন্য। আজকে আমাদের রিজনিং ক্লাস হচ্ছে 21 নম্বর। এর আগে আমাদের 20টা ক্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে? চলো শুরু করছি আজকের ক্লাস। সবার প্রথমে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, দেখো এ বি সি ডি ই এবং এফ একই বিল্ডিং এর 6টি ভিন্ন তলায় বসবাস করে। এখন আমাদেরকে তাহলে ছবির মাধ্যমে যদি বিষয়টা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা 6টা তালা এরকমভাবে মানে পরপর আমরা ঠিক করে নিলাম ফ্লোরগুলো। এবারে এটা হচ্ছে প্রথম, সবার প্রথমে একদম নিচেই 1 নম্বর, তারপরে 2 নম্বর, 3 নম্বর, এইভাবে কিন্তু আমরা পরপর ফ্লোরের সংখ্যা দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমাদেরকে বসাতে হবে। ভালো করে দেখো, ধৈর্য ধরে দেখো। দেখো এখানে কি বলছে, বিল্ডিং এর সবচেয়ে নিচের ফ্লোরের সংখ্যা 1 এবং তার উপরের নম্বর হচ্ছে 2 এবং এইভাবে ফ্লোরটি 6 না হওয়া পর্যন্ত চলবে আর কি। বলছে বি ফ্লোরে বি একটি ফ্লোরে বাস করে যা একটি মৌলিক সংখ্যা। তাহলে আমাদেরকে এখান থেকে খুঁজে বার করতে হবে কারা মৌলিক সংখ্যা। 5, তার মানে 5-এ আমরা বি বসাতে পারি। 3 মৌলিক সংখ্যা, 3-এ আমরা বি বসাতে পারি। আর 2 মৌলিক সংখ্যা, এখানে আমরা বি বসাতে পারি। তাহলে বি এর পজিশন 3 নম্বর। এবার চলো আর একটু পড়ি। বলছে বি এবং ই যে ফ্লোরে বাস করে তার গুণফল হচ্ছে 3। তাহলে এখান থেকে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু গুণফলটা 3 হচ্ছে, তাহলে ই এর পজিশন কিন্তু আমাদেরকে 1 দিতেই হবে, অর্থাৎ ইটা হচ্ছে এখানে 1 নম্বরে ফাইনাল হয়ে গেল। আর বি হচ্ছে 3 নম্বরে, কারণ গুণফল 1 আবার মৌলিক, সুতরাং এখানে এই পজিশনে বসবে না, আবার এই পজিশনে বসবে না। ফাইনাল ভাবে আমরা বলতে পাচ্ছি কোথায় বসবে, 3 নম্বরে, আর একটা হচ্ছে 1 নম্বরে। চলো এরপরে দেখো কি বলছে। বলছে ডি এর উপরে মাত্র 2 জন লোক বাস করে। তাহলে ডি এর উপরে মাত্র 2 জন, মানে ডি এর পজিশন এইখানেই রাখতে হবে, কারণ এর উপরে দুটো ফ্লোর রয়েছে, এখানে 2 জন লোক বাস করে। বলছি এফ এর ঠিক নিচে সি এর, এফ এর ঠিক নিচে সি এর নিচে বাস করে। আচ্ছা, এখানে এফ এর ঠিক নিচে সি বাস করে, ঠিক আছে? সি বাস করে, এইভাবে লেখো, এফ এর ঠিক নিচে সি বাস করে। তাহলে এফটাকে আমি যদি এইখানে ধরি, তাহলে ঠিক তার নিচেই হচ্ছে সি। তাহলে একজন বাদ যাচ্ছে, এখানে 2 নম্বরে বসবে এ। এবার আমাদেরকে প্রশ্ন করেছে যে কতজন এ এবং এফ এর মধ্যে থাকে। তাহলে আমাদের এ রয়েছে এইখানে আর এফ রয়েছে এইখানে, তাহলে 1 2 3 জন লোক কিন্তু বসবাস করবে এ আর এফ এর মধ্যে। ক্লিয়ার? চলো এর পরে কোশ্চেন দেখব। পরে কোশ্চেন কি বলছে, আমাদের দিক নির্দেশক করার জন্য কিন্তু প্রশ্ন দিয়েছে। সবার প্রথমে আমরা এর যে দিক নির্দেশকের ছকটা টেনে নেব। সব সময় আমি বলতাম যে উত্তর দিক উপরের দিকে, দক্ষিণ দিক নিচের দিকে, এই দিকটা হচ্ছে আমাদের পশ্চিম দিক, আর এই দিকটা হচ্ছে আমাদের পূর্ব দিক। এখন সবার প্রথমে কি বলছে, এ বিন্দু। মনে করে এইখান থেকে সব সময় যাত্রা শুরু হবে। এই এ বিন্দু থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে 7 কিমি ড্রাইভ করে। তাহলে সবার প্রথমে দক্ষিণ দিকে 7 কিমি গেল, মানে এই রাস্তাটা হচ্ছে 7 কিমি। চলে এসো এরপরে। তারপরে তিনি ডান দিকে বাঁক নেন। যখন ডান দিকে বাঁক নেবে, তখন এই দিকে কতটা রাস্তা, 19 কিমি রাস্তা যাবে। 19 কিমি রাস্তা কিন্তু ড্রাইভ করবে। তারপরে আবার ডান দিকে মোড় নিয়ে 23 কিমি যাবে। তাহলে এবার ডান দিকে মোড় নিলে 23 কিমি গেল, অর্থাৎ এইটা হচ্ছে 23 কিমি। ওকে, আচ্ছা এইখান থেকে এইটা কিন্তু 7 কিমি। এটা এইগুলো একটু খেয়াল করে রাখো, এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 7 কিমি। আর তাহলে এখান থেকে এইটুকু কত হবে, এইটুকু অংশ কত হবে, 19, এই 23 থেকে যদি আমরা 7 বিয়োগ করি, তাহলে হচ্ছে আমাদের 16 কিমি। এগুলো আমাদের পরে কাজে লাগবে, এখন করে রাখলে পরে কাজে লাগবে। চলে এসো এরপরে। এরপরে বলছে এবং ডান দিকে মোড় নেন, 27 কিমি গাড়ি চালান। মানে এরপরে 27 কিমি রাস্তা যাবে ডান দিকে, অর্থাৎ এই টোটাল ডিস্টেন্সটা 27। চলে এসো এই নিচের অংশটা 19, মানে এই দিকটা 19। তাহলে এদিকে অবশিষ্ট কতটা থাকবে, যেহেতু পুরোটা 27, তাহলে এর অবশিষ্ট এদিকে থাকছে 8 কিমি রাস্তা। এবার আমাদেরকে এর পরে কি বলছে, তিনি একটি চূড়ান্ত ডান দিকে বাঁক নেন এবং 16 কিমি ড্রাইভ করে। তাহলে চূড়ান্ত ডান দিকে বাঁক নেবে এবং 16 কিমি ড্রাইভ করবে। এই যে বিন্দুতে এসে পৌঁছাবে, এর কারণ হচ্ছে এই যে রাস্তাটা 16, তাহলে এটাও 16 হবে, এবং তাই বলেছে 16 কিমি রাস্তা। ওই জন্য এইটা পয়েন্টটা হলো পি পয়েন্টে গিয়ে থামবে। আর এইটা হচ্ছে আমাদের 8 কিমি, এইখানে কাজে লাগবে, এটাও 8 কিমি। অর্থাৎ এই দিকে এবার আসতে হবে, এদিকে মুখ করে আসতে হবে। যখন এইদিকে মুখ করে আসবে, তাহলে তাকে যেতে হবে পশ্চিম দিকে। কত কিমি রাস্তা, 8 কিমি রাস্তা। তাহলে 8 কিমি রাস্তা পশ্চিম দিক যেতে হবে, অর্থাৎ সেই উত্তর আমরা অপশন ডিতে পাচ্ছি। ক্লিয়ার? এইভাবে তোমরা করবে। আর আমি যেরকম ভাবে এরকম 16 7 এইভাবে লিখছিলাম, এইগুলো তোমাদের কিন্তু ঠিকঠাক না করলে গন্ডগোল হয়ে যাবে।
ওই জন্য এগুলো ঠিক করে করো। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন, আমাদেরকে এই বর্ণগুলোর সঙ্গে আরেকটা বর্ণগুলোর একটা মিল আছে, সেটা খোঁজার জন্য আমরা টেবিলটাকে নেব। এফ কোথায় যাচ্ছে? দেখো সবার প্রথমে এফ চলে যাচ্ছে কে, দেখি এফ ছিল কোথায়, এইখানে, কে রয়েছে এইখানে, তাহলে একটা দুটো তিনটে চারটে, আর এখানে একটা পাঁচটা, তার মানে +5 হয়েছে। ক্লিয়ার? আচ্ছা ইউ চলে যাচ্ছে এসে, ইউ যদি এসে চলে যায় আমাকে দেখতে হবে কতটা কি হচ্ছে। ইউ এসে যাচ্ছে মানে জাস্ট এখান থেকে 2 ঘর পিছনে গেল, মানে -2 হলো। আচ্ছা এন যাচ্ছে এসে, এন চলে এসো এইখানে আছে, এস এইখানে 1 2 3 4 5, তার মানে এখানে কিন্তু +5 হয়েছে। আচ্ছা এন এখানে হয়ে গেল, ডি যাচ্ছে বিতে, ডি রয়েছে এইখানে, বিতে চলে গেল, মানে -2 করলো। অর্থাৎ এখানে আমাদের একটা জিনিস আমরা বুঝতে পারছি, প্রথমে 5 ঘর এগিয়ে যাবে, তারপর আবার 2 ঘর পিছবে, আবার 5 ঘর এগিয়ে যাবে, 2 ঘর পিছবে, এইভাবে চলবে। ঠিক একইভাবে এটাকেও তোমরা একটু চেক করে নিতে হবে, কারণ এটা আমাদেরকে দুটো দিয়েছে, একইভাবে এটা সম্পর্কিত কিনা দেখে নাও। পি চলে যাচ্ছে ইউ এ, পি রয়েছে এইখানে, ইউ রয়েছে এইখানে, 1 2 3 4 5, হ্যাঁ প্রথমে +5 হলো। তারপরেরটা কিউ ও, কিউ ও হ্যাঁ -2 হচ্ছে। এক্স সি, এক্স চলে যাবে সিতে, 1 2 3 4 5, ঠিক আছে, +5। আর জেড এক্সে, জেড এক্স 1 2, একদম ঠিক আছে। তাহলে আমরা পরিষ্কারভাবে এইবার এই পার্টটা করে নেব। প্রথমে জেড, জেড থেকে আমরা 5 ঘর এগিয়ে যাব। যদি 5 ঘর জেড থেকে এগিয়ে যাই তাহলে কোথায় যাবে? 1 2 3 4 5, মানে ই। তাহলে ই দিয়ে শুরু হবে। এর মজার বিষয় হচ্ছে একটা অপশানে আমরা ই দেখতে পাচ্ছি, আর কোথাও পাচ্ছি না। তার মানে আমরা অপশান সিটাকেই আনসার নেব। তবু বাকিটাও আমি তোমাদেরকে করে দিই। এম থেকে 2 ঘর পিছনে যেতে হবে, 1 2, তার মানে কে হবে? আচ্ছা এইচ থেকে আমাদের কি করতে হবে? 5 ঘর এগিয়ে যেতে হবে, এইচ থেকে 1 2 3 4 5, মানে এম হবে। আর ভি থেকে আমাদেরকে 2 ঘর পিছনে যেতে হবে, ভি এই যে 1 2, তার মানে টি। দেখো এখানে ই কে এম টি, ই কে এম টি, এই যে আমাদের সঠিক উত্তর, অপশান সি। পরিষ্কার হচ্ছে? চলো পরের কোশ্চেন দেখব। তার আগে তোমরা যদি রিজনিংটাকে চ্যাপ্টার ধরে ধরে, এখানে তোমরা প্র্যাকটিস করাচ্ছি, কিন্তু যদি চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও তাহলে আমাদের স্পেশাল ব্যাচ আছে তোমাদের জন্য রিজনিং এর, ঠিক আছে? এই 499 পেমেন্ট করবে, 3 মাস ধরে আমাদের সঙ্গে রিজনিং ক্লাস করতে পারবে চ্যাপ্টার ওয়াইজ, একদম জিরো থেকে। যারা রিজনিং কিছুই জানো না, জিরো থেকে তোমরা কিন্তু শুরু করতে পারবে। ওকে, চলো তাহলে পরের কোশ্চেন দেখব। দেখো পরের কোশ্চেন আমাদেরকে সংখ্যা সিরিজ দিয়ে দিয়েছে। আমরা চেক করব যে এইটা থেকে এইটা কিভাবে আসে। দেখো আমরা যদি এদের মধ্যে গ্যাপ বার করি না, আমরা চাপে পড়ে যাব। আমাদেরকে একটু অন্যভাবে কিন্তু ভাবতে হবে। কিভাবে ভাববো? সবার প্রথমে এই 3, তো 3-এর সঙ্গে কিছু একটা কনস্ট্যান্ট গুণ করো, করে যেন 23-এর কাছাকাছি যেতে পারি। তাহলে 3-এর সঙ্গে যদি আমি 7 গুণ করি, তার সঙ্গে আর যদি আমি 2 যোগ করি, তাহলে আমাদের 23 পাওয়া যায়। এইটা ভাবতে হবে, হ্যাঁ, হয়তো একেবারে হবে না, আস্তে আস্তে শিখলে পেরে যাবে। তো এটা যদি হয়, তার পরেরটাই জিজ্ঞাসার চিহ্ন। কিন্তু এই যে আমরা নিয়মটা করলাম, এই নিয়ম দিয়ে যদি হয়, এই নিয়ম দিয়ে যদি হয়, তাহলে আমাদের এটা 23 আসলো। তাহলে 23-এর সঙ্গে আমরা 7 গুণ করে তার সঙ্গে 2 যোগ করব, করে কত আসবে বলো তো আমাদের এখানে? এখানে হচ্ছে 3 7 21-এর 1, হাতে আমাদের 2, 7 2 14, আর 2 হচ্ছে 16, তার সঙ্গে 2 যোগ, মানে হচ্ছে 163। এখন মজার বিষয় হচ্ছে 163 অপশান সিতে আছে, কিন্তু আমাদের এই জায়গায় উত্তর দেখে এইভাবে করলে হবে না, আমাদেরকে আরো একটু দেখে এটা পুরোটা কমপ্লিট করতে হবে যে হ্যাঁ আমরা ঠিক রাস্তায় যাচ্ছি। এরপরে কি করব? ওই 163-র সঙ্গে 7 গুণ করে 2 যোগ করব, ঠিক আছে? এগুলো ভাবতে হবে। 3 7 21-এর 1, হাতে আমাদের 2, এই 6 7 42, আর 2 হচ্ছে 44-এর 4, হাতে আবার হচ্ছে 4 রয়েছে, এই 7-কে 7 আর 4 11, তাহলে 1141-এর সঙ্গে 2 যদি যোগ করি 1143। হ্যাঁ, আমরা এবার কিন্তু ধরতে পারলাম। যদি তোমাদের মনে হয় এর সঙ্গে আবার একটা 7 গুণ করবে, করে 2 যোগ করবে, দেখবে এই 8003 পেয়ে যাবে। চলো এখানে আমরা করে দেখি। 3 7 21-এর 1, হাতে থাকছে আমাদের 2, এই 4 7 28 আর 2, এখানে হচ্ছে 30-এর 0, হাতে 3, এবার হচ্ছে 7-কে 7 3 10-এর 0, হাতে থাকছে 1, 7-কে 7। দেখো এখানে হয়ে যাচ্ছে 7 আর 1-এ 8,
8001 তার সঙ্গে 2 যোগ করলে আমরা 8003 পেয়ে যাচ্ছি। তাহলে মজার বিষয় হচ্ছে আমরা যেটা ভেবেছি যে এর সঙ্গে 7 দিয়ে গুণ করে 2 যোগ করলে এটা পাওয়া যায়, তাহলে ঠিক 23-এর সঙ্গেও আমরা 7 গুণ করব, করে 2 যোগ করব, এই উত্তরটা পাওয়া যাবে, সেটা হচ্ছে 163। এবং বাকিগুলো ওই একই নিয়ম ফলো করছে, এটা আমরা দেখে নিলাম। তাহলে আমাদের কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সঠিক উত্তর কিন্তু অপশান সিতে রয়েছে। এবার তোমরা অনেকে বলবে যে এগুলো তো করার নিয়ম হচ্ছে বিয়োগ করে করে, হ্যাঁ এরকম করে বিয়োগ করে করে করতে হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে এই কল্পনা করতে হবে এটা কিন্তু দ্রুত বাড়ছে। দেখো 323, তারপরে কিছু একটা বাড়ার পরে 1100 চলে গিয়েছে, আবার কিন্তু 8000 চলে যাচ্ছে, মানে খুব দ্রুত বাড়ছে, মানে আমাদেরকে বিয়োগ করে করতে গেলে কিন্তু চাপ হয়ে যাবে। এইভাবে কল্পনাটা করতে হবে। ওই জন্য তোমরা স্পেশাল ব্যাচে আসলে তোমাদেরকে এইসব জায়গাগুলো আরও পরিষ্কার হবে, যে কীভাবে কল্পনা করতে হয়, কোন অ্যাঙ্গেল দিয়ে ভাবলে উত্তরটা পাওয়া যায়, কখন যোগ করবে, কখন বিয়োগ করবে, কখন গুণ করবে, কখন আবার ভাগ করবে, সেইগুলো সব বোঝা যায়, ছকগুলোকে ভালোভাবে বুঝতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমরা বিয়োগ করলে আমরা খুব মানে ডিফারেন্সটা অনেকটা বেশি পেয়ে যাব, ওই জন্য আমরা কিন্তু ওদিকে যাচ্ছি না, আমরা গুণের দিকে যাচ্ছি, যেটা দেখছি যে দ্রুত বাড়ছে, তাই জন্য আমরা গুণের ভাবনা চিন্তা করে এগিয়ে যাচ্ছি। সহজ, কিন্তু আমাদেরকে ভাবনা চিন্তাটা একটু বদলাতে হবে, তাহলেই হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখো, এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রতিনিয়ত আমাদের ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, চলো, এবং ডিটেলসে জানার জন্য এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, স্পেশাল ব্যাচ চলছে, স্পেশাল ব্যাচের জন্য কন্ট্যাক্ট করে নিও। আচ্ছা, পরে কোশ্চেন দেখব। পরে কোশ্চেন বলছে এস 47 জন উত্তর দিকে মুখ করে এক সারিতে দাঁড়িয়ে আসে। ঠিক আছে, এম হচ্ছে ডান প্রান্ত থেকে 22তম এবং বি বাম প্রান্ত থেকে 21তম। আচ্ছা, এখানে আর এস এর কথা না লিখলেও হবে। তো এখন যে 47 জন দাঁড়িয়ে রয়েছে, মনে করো উত্তর দিকে মুখ করে একটা সারিতে, তাহলে আমি ধরে নিচ্ছি যে এই জায়গায় হচ্ছে 1 নম্বর পজিশন, আর এইখানে হচ্ছে 47 নম্বর পজিশন, একদম শেষ পজিশন। এবার মাজায় এর মধ্যে সব পরপর সংখ্যা হবে, প্রত্যেকে দাঁড়িয়ে থাকবে। এখন এম হচ্ছে ডান প্রান্ত থেকে, কততম? 22তম। এদিকটা হচ্ছে আমাদের ডান দিক, তাই না, আর এদিকটা হচ্ছে আমাদের বাম দিক। এখন ডান প্রান্ত থেকে 22তম মানে এই দিক থেকে 22তম, মানে এদিক থেকে মোটামুটি 22তম, মানে মিডিলে হবে না, কিন্তু তার আগে দিকে একটা হয়ে যাবে, মনে করে এরকম জায়গায় আমি ধরে নিলাম এইটার এই পজিশন হচ্ছে এম, এই দিক থেকে হচ্ছে এটা 22তম। ওকে, বি বাম প্রান্ত থেকে 31তম, আবার বি বাম প্রান্ত থেকে কিন্তু 31তম, মানে হচ্ছে বি কিন্তু এদিকে ঢুকে যাবে, এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, বি কিন্তু এই দিকে চলে আসবে, তাহলে বি এর পজিশন হচ্ছে এই দিক থেকে হচ্ছে আমাদের কততম? বি এর পজিশন হচ্ছে 31তম। ভালো করে শোনো, এবার দেখো আমরা এখান থেকে বার করে নেব যে হচ্ছে ডান প্রান্ত থেকে 22তম, সে এই বাম প্রান্ত থেকে কততমতে আসে সেটা আমরা খুঁজে বার করে নেব। কিভাবে করতে হয়? তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, টোটাল তো আছে 47 থেকে আমাদেরকে বিয়োগ করে ফেলতে হবে 22, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 25, জাস্ট এর সঙ্গে একটা 1 যোগ করতে হবে, তাহলে এই দিক থেকে কততম পদে রয়েছে সেটা কিন্তু আমরা বার করতে পারবো। এখন এদিকটা হচ্ছে আমাদের কততম? 26-26তম পদে রয়েছে, আর এখানে রয়েছে 31তম, তার মানে এর মাঝায় কতটা আছে? 27 আছে, 28 আছে, 29 আছে, 30 আছে, 31, তার মানে এর মধ্যে রয়েছে 4 জন, তাহলে এই 4 জন আমরা কিন্তু উত্তর করব অপশন ডিতে আসে। ঠিক আছে, যেহেতু আমাদের এই এস আর বি এর মধ্যে কতজন লোক আছে, এটাকে আমরা এম আর বি করে দিই, হ্যাঁ এটা এম আর বি করে দাও, এম আর বি এর মধ্যে মাত্র 4 জন লোক আছে। ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখব। পরে কোশ্চেন, 7 জন ব্যক্তি, তারা টেবিলের, একটা গোল টেবিল আছে, সেই তার দিকে কেন্দ্রের দিকে মুখ করে কিন্তু সবাই বসে আছে চারপাশে। তাহলে আমরা সবার প্রথমে টেবিলটাকে কল্পনা করছি, বৃত্তাকার টেবিল, কেন্দ্র হচ্ছে মাঝখানে, সবাই কেন্দ্রের দিকে যখন মুখ করে থাকবে, মনে করো সেই প্রত্যেকটা পজিশনে, এই রকম পজিশনে মনে করে বসতে পারে। কে কোথায় বসেছে এবার আমরা পরপর করে দেখব। সবার প্রথমেই বলছে ডব্লিউ বসেছে আর এর ঠিক বামে, এবার ইউ বসেছে টি এর ঠিক বামে, আবার এস বসেছে
টি এর ডান দিকে দ্বিতীয়। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে ডব্লিউ আর আর এই দিকে কোথাও কিন্তু আমরা পাচ্ছি না, পাচ্ছি শেষে। ওই জন্য আমরা দেখো এখানে ইউ টি এস টি, তাহলে পরপর দুটো পাশাপাশি রয়েছে, তাহলে আমরা টানতে পারবো, ডিসিশন টানতে পারবো খুব তাড়াতাড়ি। ইউ রয়েছে টি এর ঠিক বামে, তাহলে আমরা ইউ যদি এই পজিশনে বসাই, কার বামে রয়েছে? টি এর বামে, তাহলে টি এই দিকে বসাতে হবে, কারণ ডান দিকটা এটা আর বাম দিকটা এটা, তাহলে টি এর বাম দিক মানে ইউ, এই যে ক্লিয়ার। এবার বলছে এস বসেছে টি এর ডান দিকে দ্বিতীয়, তাহলে টি এর ডান দিকে দ্বিতীয় মানে হচ্ছে 1 2, এই যে, তাহলে এখানে কে বসবে? এখানে বসবে এস। পরিষ্কার? এবার চলো, এবার আমাদেরকে কি বলছে? আর বসেছে ভি এর ডান দিকে তৃতীয়। এখন আর কোথায় বসবে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, তার আগে একটা কাজ করি, এখানে ডব্লু বসেছে আর এর ঠিক বামে, ডব্লু বসেছে আর এর ঠিক বামে, তাই তো? তাহলে ডব্লু কিন্তু এই জায়গায় বসতে পারে না, ডব্লু এর পজিশন এইদিকে হবে না, আর আর এর বামে থাকতে হবে, তাই তো? তাহলে ডব্লু যদি বসে এইখানে, ডব্লুর পজিশন যদি এইখানে থাকে, তাহলে আর এর বাম দিক, এই দিকটা যখন আমাদের ডান দিক, এদিকটা যখন আমাদের ডান দিক, কার বামে বলেছে? আর এর বামে, তাহলে আর কে আমাদেরকে এইখানে রাখতে হবে, ঠিক আছে? আর এইখানে হতে পারে, অথবা যদি আর এইখানে দাও তাহলে ডব্লু তোমাকে এইখানে দিতে হবে। ক্লিয়ার? চলো এবার আমরা দেখব এরপরে কি বলছে। এবার বলছে আর বসেছে ভি এর, আর বসেছে ভি এর ডান দিকে তৃতীয়, তাহলে ভি এর ডান দিকে তৃতীয়। এখন পজিশন খালি আছে কোন জায়গায়? এইখানে একটা পজিশন খালি আছে, আর এইগুলো এখন মনে করো খালিই রয়েছে। হ্যাঁ, যদি আমরা ভি এর ডান দিকে তৃতীয়, যদি আমরা ভি কে এইখানে বসাই, তাহলে এখানে কিন্তু তৃতীয় স্থান অলরেডি দখল করে রয়েছে, তাহলে একমাত্র উপায় হচ্ছে ভি কে আমাকে এইখানে দিতেই হবে। তাহলে আমরা এবার পরিষ্কার করে বলতে পারবো, ভি যেহেতু এইখানে এই পজিশনে ফিক্সড হয়ে গেল, তাহলে এর ভি এর ডান দিকে তৃতীয় স্থানে আর থাকবে। তাহলে ভি এর ডান দিকে তৃতীয় স্থান বলতে 1 2 3, এইখানে আর, এইখানে ডব্লু থাকবে না, তাহলে একদম পরিষ্কার হলো এখানে আর বসে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে আর বসলো, তাহলে এখানে আর আর বসবে না, এখানে যখন আর বসবে না, তাহলে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এইটা হচ্ছে ভি, এইটা হচ্ছে আর। এবার আমাদের আর এর ঠিক বামে, আর এর বামে হচ্ছে ডব্লু বসেছে, মানে এইখানে ডব্লু বসবে। আর একজন বাকি রয়েছে, কে বাদ যাচ্ছে? আমাদের মনে হয় ওয়াই বাদ যাচ্ছে। তাহলে এখানে বলছে কে ওয়াই এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে। ওয়াই এর ডান দিক মানে এই দিকটা, তার দ্বিতীয় স্থান মানে এই যে টি পজিশন, তাহলে ওয়াই এর ডান দিকে দ্বিতীয় পজিশনে টি রয়েছে, তাহলে এখানে অপশন ডি উত্তর। ক্লিয়ার হয়েছে? একদম সহজভাবে তোমাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। চলো আমরা পরের কোশ্চেনটা দেখব। তার আগে বলছি আমাদের কাছে জিকের পিডিএফ আছে, যে সমস্ত জিকে গুলো বারবার পরীক্ষায় আসছে সেই সমস্ত জিকে কিন্তু নিয়ে আমরা পিডিএফ তৈরি করেছি। তোমরা চাইলে আমাদের থেকে মাত্র 50 টাকা পেমেন্ট করে জিকে পিডিএফ নিতে পারো। ফোনপে পেটিএম করে দাও এই নাম্বারে, করে স্ক্রিনশট আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাও, অথবা কিউআর কোড স্ক্যানার দিয়েও করতে পারো। পরে কোশ্চেন কি বলছে? বলছে ডব্লিউ এক্স ওয়াই জেড টি এবং ইউ নামে 6 জন, প্রত্যেকের বিভিন্ন বয়সের। এখন এক্স এর বয়স হচ্ছে 10, তার মানে এক্সটা আমরা জেনে গিয়েছি 10 বছর, এখানে আমরা 10 লিখে রাখলাম। এবার চলো ওয়াই এর বয়স হচ্ছে ডব্লিউ এর বয়সের 5 গুণ, তার মানে ওয়াই ইজ ইকালস টু আমরা বলতে পারি 5w। আচ্ছা, জেড এর বয়স ইউ এর বয়সের 1/4, তার মানে জেড ইজ ইকালস টু হচ্ছে ইউ বাই 4। আচ্ছা, এবার হচ্ছে ডব্লিউ এর বয়স হচ্ছে জেড এর বয়সের 2 গুণ, তার মানে ডব্লিউ ইজ ইকালস টু আমরা বলবো 2z। এক্স এর বয়স ওয়াই এর বয়সের 1/4, তার মানে এক্স ইজ ইকালস টু আমরা বলতে পারি ওয়াই বাই 4। ইউ এর বয়স টি এর বয়সের 1/3, তাহলে ইউ ইজ ইকালস টু আমরা বলতে পারছি টি বাই 3। তাহলে আমাদের টি এর বয়স লাগবে। এখন এই টি এর বয়স বার করতে গেলে আমাকে ইউ এর বয়স জানতে হবে, ইউ এর বয়স না জানা পর্যন্ত আমরা টি এর বয়স বার করতে পারবো না। তাহলে সবার প্রথমে আমরা এক্স এর বয়স জানি, তার মানে একটা আমাদের ক্লিয়ার রয়েছে এখানে। হ্যাঁ, প্রত্যেকটা ক্লিয়ার করতে হবে। 10, যখন আমরা এক্স জানি, তুমি কল্পনা করো এই জায়গায় তুমি 10 বসাবে এক্স এর পরিবর্তে, তাহলে এটা ওয়াই, তাহলে ওয়াই 4 10 কে 40 হয়ে যাবে, মানে এখানে আমরা ওয়াইটা 40 করে নিলাম। এবার যখন ওয়াই 40 হলো তখন আমরা
ওয়াই যখন 40 তখন আমরা এইখানে কিন্তু 40 বসাতে পারবো, কারণ এইখানে ওয়াই আছে। তাহলে 5 দিয়ে যদি কাটাকুটি করি 8 আসে, তার মানে ডব্লুটা পেয়ে যাচ্ছি 8। ডব্লু এর বয়স হচ্ছে 8। যখন ডব্লু পেয়ে যাব তখন এইখানে আমরা 8 লিখলে আমরা এইটা দিয়ে কাটলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 4। তার মানে জেড পেয়ে যাচ্ছি 4। জেডের বয়স হচ্ছে 4। জেড যখন আমরা পেয়ে যাচ্ছি তখন কিন্তু আমরা ইউ এর পেয়ে যাব, কারণ জেডের পরিবর্তে যখনই আমরা 4 লিখবো এই 4টা দিয়ে কোনাকুনি গুণ হয়, তখন আবার এদিক থাকলে যেরকম কেটে যাচ্ছে তখন এদিকে নিচে থাকলে গুণ হয়ে যাবে। তাহলে ইউ পেয়ে যাচ্ছি 4 × 4 আমরা 16। এবার আমাদেরকে ইউ যখন 16 তখন এইখানে আমরা 16 বসাবো, আর এই 3টা দিয়ে গুণ করলে 3 × 48, মানে টি সমান হচ্ছে কত 48। দেখো এই ইউ এর বয়স কিন্তু বার করার জন্য আমাদের সব কটা বয়স কিন্তু বার করে তারপর যেতে হয়েছে, ওই জন্য আমাদেরকে এটা প্রত্যেকটাই করতে হবে এবং ঠান্ডা মাথায় করলে পেরে যাবে, সহজ। তার মানে এখানে আমাদের এই অপশান বি হবে সঠিক উত্তর। পরিষ্কার? চলে এসো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন কি বলছে দেখো, এই প্রশ্নটি নিম্নলিখিত শব্দগুলির উপর ভিত্তি করে, যেমন এই শব্দ 4টে শব্দ দিয়েছে, বলছে ডান দিক থেকে প্রথম শব্দের দ্বিতীয় অক্ষর। তাহলে ডান দিক থেকে প্রথম শব্দের দ্বিতীয় অক্ষর এবং বাম দিক, আচ্ছা ডান দিক থেকে এই যে ডান দিক থেকে এটা বাম দিক হয়ে যাচ্ছে, আর বাম দিক থেকে প্রথম শব্দের দ্বিতীয় অক্ষর, মানে এটা এই দুটো শব্দের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করছে অক্ষরের মধ্যে কয়টি অক্ষর রয়েছে। তাহলে কয়টি অক্ষর থাকবে পি এর সঙ্গে ডব্লিউ এর মধ্যে, আমরা ছক থেকে বলে দিই। এখানে হচ্ছে পি এই পজিশনে আর ডব্লিউ হচ্ছে এই পজিশনে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এবার আমাদেরকে জিজ্ঞাসা করেছে মধ্যে মধ্যে কয়টা অক্ষর আছে, তাহলে 6টাই হবে। তাহলে এখানে অপশান সি হবে উত্তর। পরিষ্কার? পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত বর্ণ প্রতীক সিরিজ পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন। শুধুমাত্র বাম থেকে ডানে গণনা করতে হবে, মানে এই দিক থেকেই আমাদেরকে গণনা করতে হবে। বলছে এরকম কয়টি চিহ্ন রয়েছে যার প্রতিটির সাথে পূর্বে একটি সংখ্যা রয়েছে এবং অবিলম্বে আরেকটি সংখ্যা দ্বারা অনুসরণ করা হয়েছে, অর্থাৎ পরের সংখ্যা আগেও সংখ্যা। এরকম কতগুলো চিহ্ন আমরা খুঁজে পাবো। সবার প্রথমে দেখো এইখানে এই চিহ্নটা যদি আমরা খুঁজি, তার আগে সংখ্যা পরে সংখ্যা, মানে এটাকে কাউন্ট করে নাও, বক্স করে দিলাম। এইখানে চিহ্ন, তাহলে এই দিকে আমরা এদিকে কি করব, এদিক থেকে যদি আমরা নিই, এদিক থেকে দেখো একটা সংখ্যা, এদিকে একটা হলো না, এদিকে সংখ্যা আছে এদিকে সংখ্যা নেই। আচ্ছা এদিকে সংখ্যা আছে এদিকে নেই, এইখানে এদিকে সংখ্যা আছে এদিকে আছে, তার মানে এটা নেওয়া যাবে। আচ্ছা এই হ্যাশের এদিকে সংখ্যা এদিকে সংখ্যা, তার মানে এটাও নেওয়া যাবে, মানে 3টে বক্স পাচ্ছি আমি, অর্থাৎ 3 কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, অপশান সি হবে রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চেন দেখে নেই। তার আগে আমাদের ম্যাথের জন্য স্পেশাল ব্যাচ চলছে, দুর্দান্ত লেভেলের ক্লাস করা হয় ওখানে। যারা স্পেশালভাবে ম্যাথ ক্লাস করতে চাইছো, মানে সবচেয়ে বড় কথা একদম নতুন ম্যাথটাকে শর্টকাট টেকনিকের মাধ্যমে যদি শিখতে চাও, তাহলে আমাদের স্পেশাল ব্যাচের সঙ্গে চলে এসো। তোমাদেরকে একদম ম্যাথটাকে গুলে খাইয়ে দেবো, মানে একদম সেই যোগ বিয়োগ গুণ ভাগ, মানে একদম বেসিক জায়গা থেকে। তুমি ম্যাথ টোটালে জানো না, কোনো অসুবিধা নেই, সেইভাবেই তোমাকে গাইড করা হবে যদি আমাদের স্পেশাল ব্যাচে একবার 3টে মাস ক্লাস করে নাও। এই 3 মাসের যে ক্লাস তোমরা যখন করবে, তো একদম ক্লিয়ার তোমরা কিন্তু বুঝতে পারবে যে এখানে কিন্তু শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা ক্লাসগুলো দিই। মাত্র 499 পেমেন্ট করতে হবে। 499 পেমেন্ট করলে আমরা তোমাদেরকে স্পেশাল ব্যাচে 3 মাস ক্লাস করার সুযোগ দেব। এই 3 মাসে তোমরা ম্যাথটাকে তুলে নিতে পারবে। পরীক্ষায় যাওয়ার আগে একবার আমাদের স্পেশাল ব্যাচে চলে এসো, দেখো, তারপরে তোমরা আসল মজাটা পাবে। পরে কোশ্চেন বলছে এ হলো বি এর বোন, তার মানে এ হচ্ছে কার বোন? বি এর বোন। এ হচ্ছে বি এর বোন, তাহলে এদিক থেকে আমরা যদি ভাবি তাহলে বোন। এখন এদিক থেকেও বোন হতে পারে, ভাইও হতে পারে, সেটা আমরা জানি না, এক্ষুনি আমরা পরে দেখব। আবার বলছে বি হলো সি এর ভাই। আচ্ছা বি হচ্ছে কার ভাই? সি এর ভাই, তার মানে এদিক থেকে এরও ভাই কিন্তু এটা, হ্যাঁ এটা হচ্ছে ভাই। আবার এদিক থেকে এটা ভাবলে বোন কিন্তু হয়ে যাবে, ওকে। আর এদিক থেকেও তাহলে কিন্তু এটা ভাই হয়ে যাবে। আচ্ছা এরপরে চলো, সি ডি এর সাথে বিবাহিত, তার মানে সি এর সঙ্গে ডি এর কি হয়েছে? বিবাহিত হয়েছে। এখন এখানে আমরা কিন্তু পরিষ্কার বলতে পাচ্ছি এটা কিন্তু একটা মেয়ে, মানে এটা হচ্ছে ছেলে হবে, বিবাহিত। ঠিক আছে, এবার চলো ই হলো সি এর ছেলে, ই হলো
সি এর ছেলে, তাহলে এখান থেকে এটা হচ্ছে ছেলে, তাহলে এই উল্টো দিকে গেলে মা হবে, আর এইটা হবে পিতা। এগুলো করে রাখছি যাতে সুবিধা হয়। বলছে বি এর একটি মাত্র বোন আছে, বি এর একটি মাত্র বোন আছে, তাই তো? আচ্ছা, যখন বি এর একটি মাত্র বোন আছে, এখানে দুটো বোন হয়ে যাচ্ছে। আচ্ছা দেখছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে পরিষ্কার করতে হবে, যেহেতু বলছে বি হলো সি এর ভাই, বি হলো সি এর ভাই, তার মানে এটা বোন, এটা কিন্তু আমরা পরিষ্কার করে বলতে পারবো না। এইটা কিন্তু আমাদের এই জায়গাটাই গন্ডগোলটা হয়েছে। হ্যাঁ, এই জায়গাটাই আমরা কিন্তু গন্ডগোল করেছি। ওরা কিন্তু ভাই ভাইও হতে পারে, তাই না? তাহলে এটা আমরা মা এখানে এটাও বলতে পারবো না, এই জায়গাটায় মা এটাও বলতে পারবো না, ছেলে বলা যাবে, এটা পিতাও সেটাও বলা যাবে না, আরো পড়তে হবে। চলো আমরা এর পরেরটা দেখে নিই। এর পরে বলছে বি এর একটি মাত্র বোন আছে, তার মানে বি এর যদি একটি মাত্র বোন থাকে সেটা কিন্তু এই একটাই বোন, তাহলে নিশ্চয়ই এদিকটা কিন্তু ভাই, মানে এরাও কিন্তু ভাই, এরাও ভাই ভাই হয়ে যাবে। ওকে, মানে বি সি এরও ভাই, সি আবার বি এরও ভাই, ছোট বড় যাই হোক। তো এখন এবার এইটা কিন্তু যেহেতু ভাই, তাহলে এরা কিন্তু এই যে সি এর ডি হচ্ছে সি এর স্ত্রী, তাহলে এইটা কিন্তু ছেলে, তার মানে এটা কিন্তু ই এর সঙ্গে যখন সম্পর্কিত উঠবে, ডি কিভাবে ই এর সাথে সম্পর্কিত, তাহলে আমাদের কিন্তু এখান থেকে ডি যেহেতু বলছে ডি কিভাবে ই এর সঙ্গে সম্পর্কিত, তাহলে এখানে আমাদের ই এর সাপেক্ষে জিজ্ঞাসা করছে, ই এর সাপেক্ষে কিন্তু মা হয়ে যাবে। সুতরাং এখানে সঠিক উত্তর কিন্তু আমরা পাবো অপশন ডি তে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখব। পরে কোশ্চেন আমাদেরকে জিজ্ঞাসা করছে এই জিজ্ঞাসার চিহ্নের জায়গায় কি বসবে। চলো এর জন্য আমরা টেবিল আমাদেরকে সাহায্য করবে। সবার প্রথমে আমরা দেখব যে এই আর, এই পি, এই এন, এই এল এরা কিভাবে যাচ্ছে আমরা একটু খুঁজে দেখব। চলো সবাইকে একটু দেখে রাখি। আর কোথায় আছে? এই যে। পি কোথায় আছে? এই যে। আচ্ছা, এরপরে এন, তারপরে হচ্ছে এল। আমরা পরিষ্কার ধরতে পারলাম দুই ঘর করে সবাই এগিয়ে যাচ্ছে, মানে পিছিয়ে যাচ্ছে। তাহলে এও 2 ঘর যাবে, মানে প্রথম অক্ষর জে দিয়ে শুরু হবে, জে দিয়ে সবাই আছে, তাহলে আমরা এক্ষুনি পরিষ্কার করে বলতে পারবো না। চলো এবারে আমরা টি, এইখানে দেখো টি আছে এই পজিশনে, ঠিক তার পরের পজিশনে আর আসে, তার পরের পজিশনে আর আসে, এই আর এর পরের পজিশনে আবার পি আসে, আর এর পরের পজিশনে পি আসে, পি এর পরের পজিশনে এন আসে, এন আসে। তার মানে এটাও দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2 ঘর করে কিন্তু এও পিছিয়ে যাচ্ছে। তাহলে এই এন এর পরে 2 ঘর যদি পিছিয়ে যায় এল হবে, তাহলে জে এল, জে এল, এখানে জে কে, জে কে, জে এল, এ আর ডির মধ্যে উত্তর রয়েছে। আচ্ছা, ডব্লু থেকে দেখো ইউ এ আসছে, ডব্লু এই, ইউ এই, 2 ঘর পিছনে যাচ্ছে। আচ্ছা, ইউ থেকে এসে, ইউ থেকে এসে, আচ্ছা এস থেকে কিউ এ, এস থেকে কিউ এ, তাহলে কিউ থেকে এন এ, কিউ থেকে ও, ও, ও চলে আসবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে জে এল ও, অর্থাৎ সেটা আমরা অপশন এ তে পাবো, অপশন ডি নয়। সহজ না? এই সমস্ত রিজনিংগুলো পরীক্ষায় আসলে তোমরা যেই সেই পেরে যাবে, এবং সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো কিন্তু নিয়ে আমরা ক্লাস করাই। এই সমস্ত প্রশ্নগুলোই বারবার আসছে, সেইগুলোকে নিয়ে আমরা, এবং এই প্রিভিয়াস ইয়ারের একটা বই তোমরা কিনে নাও। কোথায় পাবে, কিভাবে পাবে? এই যে বেস্ট বুক লেখা আছে এর উপরে জাস্ট একবার টাচ করো, এখানে ক্লিক করলে দেখবে তোমরা ভিউ প্রোডাক্ট বলে একটা অপশান দেখতে পাবে, সেইখানে টাচ করলে তোমরা কিন্তু ওইখান থেকে বইগুলোর লিঙ্ক খুলে যাবে, দেখবে ডেসক্রিপশন বক্সে বইগুলোর লিঙ্ক চলে আসবে, ওই লিঙ্কটাতে টাচ করলে তোমরা কিন্তু বইগুলোর ডিটেলস দেখতে পাবে, কেমন কি বই একবার লিঙ্কটা থেকে দেখে আসো, কত প্রাইস আছে না আছে সব কিছুই ওখান থেকে ডিটেলসটা তোমরা জেনে যাবে। ওখান থেকে ফ্লিপকার্টে চলে গেলে ফ্লিপকার্টের সমস্ত প্রোডাক্টের ওখানে কিন্তু আমরা লিঙ্ক করে রেখে দিয়েছি, হ্যাঁ, ওখান থেকে দেখে নিতে পারো। আর এছাড়া এর সঙ্গে মিন্ত্রা অ্যাপসের কিছু প্রোডাক্ট যেগুলো তোমাদের প্রয়োজনীয়, সেই সমস্ত প্রোডাক্টগুলোও কিন্তু অ্যাড করা রয়েছে, একবার একটু দেখে নিও মিন্ত্রা অ্যাপস থেকে, হ্যাঁ, ঠিক আছে। একটা বই তোমাদের কাছে রাখা জরুরি, অবশ্যই দেখে নিও কোন বইটা লাগবে, সেটা আমরা সেই বইটাই মেনশন করে রেখেছি। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদেরকে এইচডব্লিউ ছাড়া হচ্ছে, তোমরা এটা এর উত্তর কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, এটার উত্তর কমেন্ট বক্সে জানাবে, এটার উত্তর কেমন হবে কি হবে সেটা আমরা তোমাদের থেকে জানতে চাই। প্রত্যেকে একটা করে কমেন্ট করে যেও যে ক্লাস কেমন লাগছে, তোমাদের থেকে
একটা মতামত জানতে চাই। প্রত্যেকে একটা করে কমেন্ট করে দিও, আর ছোট্ট একটা লাইক করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রিজনিং ক্লাসে, আমার 22 নম্বর ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ঠিক আছে? এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল সব দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। অ্যাবাউট সেকশন, যেটা চ্যানেলের ডেসক্রিপশন বক্স, সেখানেও দেওয়া রয়েছে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেওয়া রয়েছে। ওখান থেকে যুক্ত থাকো, ক্লাস আপডেটগুলো পেয়ে যাবে, কখন কিভাবে কি ক্লাস হয় না হয় সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। চলো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ক্লাসে, এবং প্লেলিস্ট থেকে আমাদের আগের ক্লাসগুলো যারা দেখোনি প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিও। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।